যাইতেছি। কিন্তু রাসেল ভাই একটা বিষয়, যে স্কুলে একমাত্র সিকিউরিটি ছাড়া স্কুলে অন্য কেউ প্রবেশ করতে পারবে না। অন্য কেউ প্রবেশ করলে প্রবেশ করবে, কিন্তু বাচ্চা তো আর প্রবেশ করবে না, যে 4 থেকে 5 বছরের বাচ্চা। যখন স্টুডে যাওয়া চলাকালীন সময়, যখন স্টুডে সামান নিয়ে বাইরে বাইরে হতে যাব, তখন হঠাৎ করে দেখলাম যে একটা 5 থেকে 6 বছরের বাচ্চা আমার সামনে দিয়ে চলে যেতে। আবার ও জুব্বা পরা, যে আরবদের যে জুব্বা গুলো আছে না, এগুলা। তো তখন ভয় লাগলো কিছুটা। ভাবতে ভাবতে যখন দৌড় দিতে যাব, তখন সেম সুগন্ধি যুক্ত যে আমার 4-5টা পড়ে গেছে। তখন আমি আবার যে কিছুটা শান্ত হয়ে ভাবলাম, যাক এখন আর কিছু হবে না, কেননা সে আমার সামনে আছে। সেম দুটা ঘটনা ঘটলো কেন আসার পর। আর রাসেল ভাইয়া, দুঃখের বিষয় আমি কোরআন পড়তে পারি নাই, কেননা ওর সাথে 15 থেকে 20 দিন গিয়েছিলাম। কায়দাটা মোটামুটি শিখেছিলাম, কিন্তু পুরোটা শিখতে পারিনি। আর আমার ফ্যামিলির কারণে ওর সাথে আমারও ধর কিছু বিচ্ছেদ হয়ে গেছে। যে প্রেমিক প্রেমিকা যেভাবে বিচ্ছেদ হয় ফ্যামিলির কারণে, এভাবেই আমাদের বিচ্ছেদ হয়ে গেছে। ও আমার সামনে আসে না, কিন্তু ও আমার চারপাশে থাকে, এটা আমি অনুভব সবসময় করতে পারি। আর আসল ভাইয়া, এই ছিল আমার ঘটনা। যদি ভালো লাগে শেয়ার করবেন। আর গ্রামের ছেলে হওয়াতে এতটুকু শুদ্ধ ভাষা বলতে পারিনি। আর বর্তমানে আমি ডিউটি অবস্থায় আছি। একটু আগে খাওয়া দাওয়া করলাম, আধা রেস্ট নিচ্ছি। তখন গাড়িতে এসে বসলাম। তখন ভাবলাম একটা ঘটনা শেয়ার করি, কেননা ঘটনাটা যদি শেয়ার না হয় তাহলে সত্য একটি ঘটনা যে মাটির নিচে চাপা পড়ে যাবে। এই জন্য যদি ভালো লাগে রাসেল ভাই শেয়ার করবেন, যদি ভালো না লাগে তখন কি আর